নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ওপারে, খালের ওপারে কাকিমাদের বাড়িতে চাল কুমড়ো আনতে। তো আজকে আমরা চাল কুমড়ো দিয়ে কি বানাতে চলেছি জানতে হলে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা যাব খালের ওপারে। গাছে ফুল দিয়েছে, এই দেখুন কত সুন্দর সজনে গাছে ফুল দিয়েছে। এবার সজনে গাছে ফুল হওয়ার পর সজনে ধরবে। তো দেখুন এই যে কাকিমাদের পেয়ারা গাছ। তো এই দেখুন বন্ধুরা, পাকা পেয়ারা। না আরও আছে দেখুন। দেখুন ওই চাল কুমড়ো পাড়তে উঠে গেছে কাকু চালের ওপরে। গাছ শুকিয়ে গেছে, চাল কুমড়ো পেকে গেছে। না এটা রেখে পচে যাবে। বেশি পেয়ে গেছে নাকি? যেদিন করবে সেদিন আমাকে করবে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, চাল কুমড়ো নিয়ে এসেছি আমরা কাকিমাদের বাড়ি থেকে। তো কাকু পেড়ে দিল চাল কুমড়ো, আর আমরা নিয়ে চলে এসেছি। তো এখন আমরা এই চাল কুমড়ো দিয়েই তৈরি করব চাল কুমড়ো মুরব্বা। তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এই দেখুন বন্ধুরা, আমরা নিয়ে চলে আসলাম চাল কুমড়ো। এবার এটাকে আমরা কেটে নেব। বটি দিয়ে কাটতে পারলাম না, তো এই দেখুন ছুরি নিয়ে এসেছি, ছুরি দিয়ে কাটছি। দেখি চাল কুমড়ো পুরো পারফেক্ট। এই দেখুন ওই উপরে এই চুনগুলো দেখছেন, এই চুন এই অংশগুলো যখন হবে তখন ভাববেন যে চাল কুমড়োটা পারফেক্ট আছে। এতেই মুরব্বাটা ভালো হবে। আর দেখুন এই দানা শক্ত হয়ে গেছে। দেখুন আমি এইভাবে করে ভিতরের এই অংশগুলোকে, এই দানার অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এই ছালগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে চাল কুমড়োর ভেতরে যে নরম অংশগুলোকে, এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমরা চাল কুমড়োটাকে এই কাঁটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে দিচ্ছি, যাতে করে এই চাল কুমড়োর ভেতরে যে রসগুলো সব যাতে বেরিয়ে আসে। এই দেখুন তো দেখুন এভাবে করে আমি সব ছিদ্র করে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে।
এই দেখুন। তো বন্ধুরা এই দেখুন নিয়েছি কাঁটা চামচ, এই কাঁটা চামচ দিয়ে এই চাল কুমড়োর ভিতরে আমরা এইভাবে করে ছিদ্র ছিদ্র করে দেবো, যাতে করে ভিতরের যে রসগুলো সব যাতে বাইরে বেরিয়ে আসে। সেই জন্য আমরা এই চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। দেখুন এইভাবে নিংড়ে রস সব বের করে নেওয়া হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে চৌকো চৌকো করে শেপ করে কাটছি। আপনারা চাইলে লম্বা লম্বা করে যে যেমনভাবে চাইবেন তেমন করে শেপ দেবেন। আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আমি দোকানে গুঁড়ো চুন খুঁজে পাইনি, তাই এই গোলা চুন নিয়ে এসেছি। তো এই চুন আমি 1 চামচের মতো জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, চাল কুমড়ো পিসগুলোকে আমি চুন জলে ডুবিয়ে রেখেছি। এখন বাজে রাত 10টা, আর আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। এই দেখুন বন্ধুরা, সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই চাল কুমড়োগুলোকে। এখন আমি এই চাল কুমড়োগুলোকে এখান থেকে তুলে নেব। দেখুন রাত্রে ভেজানোর চুনের জলে ভেজানোর কারণে কুমড়োগুলো শক্ত হয়ে গেছে। চাল কুমড়োগুলো দেখুন কত শক্ত হয়ে গেছে। আমি এই চুন জলের থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার ভালো করে আমি 4 থেকে 5 বার ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। ওটা এখানে নিয়ে আসলে সেটা ধুয়ে নাও। ভালো কষলে কষলে ধুয়ে নেবো, যাতে করে এর ভিতরে যে চুনের জলগুলো ঢুকেছে বেরিয়ে আসে। এইদিকে দেখুন। তো এই দেখুন এই চাল কুমড়োগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই জলের মধ্যে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব। এই চাল কুমড়ো প্রায় আমি হাফেরও বেশি সেদ্ধ করে নেব। এবার আমি ঢেকে দিচ্ছি। কোকিল মিষ্টি দরকার না, না দিতে পারে মিষ্টি। তাই দেখুন এই চাল কুমড়োগুলো আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, মানে আমি 80% সেদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি মতো চাল কুমড়ো, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি চিনি। আমি এই গরম অবস্থায় চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে ঢেকে দেব, যাতে করে এই চিনিগুলো এর ভিতরে গলে যায়। চিনিগুলো জ্বালায় খুব। তো দেখুন কিছুক্ষণ পর আমি থালাটা তুলে নিচ্ছি। আর এই দেখুন এখানে চিনি দিয়েছিলাম, চিনিগুলো গলে জল হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে এগুলো দিয়ে দেবো। আর এই দেখুন আমার এই চাল কুমড়োগুলো লাল হয়ে গেছে, কারণ হচ্ছে আমি এখানে যে পাথরের যে চুন হয় সেই চুন দিয়েছিলাম। আপনারা কিন্তু যদি সাদা করতে চান তাহলে ওই যে গুঁড়ো চুন 5 টাকা দামে যে প্যাকেট পাওয়া যায় পানের দোকানে, ওই চুন দিয়েই ভিজিয়ে রাখবেন, তাহলে সাদা হবে। আমি এখন এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। অল্প আঁচে আস্তে আস্তে করে নাড়তে থাকবো বারবার করে।
তো দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ থেতো করে নিয়েছিলাম, এলাচ দিয়ে দিচ্ছি। তো এই দেখুন আমি নাড়তে আছি আর এই দেখুন সাইড থেকে এই যে ধরে যাচ্ছে, লেগে যাচ্ছে, সাদা হয়ে আসছে, তার মানে এটা আমার প্রায় হওয়ার কাছাকাছি, মানে প্রায় হয়ে আসছে। এভাবে করে আমি বারবার করে নাড়তে থাকবো। আর আমার এই মোরব্বাগুলো একটু লাল লাল হয়েছে, সে কারণে আপনাদেরকে জানিয়ে দিয়েছি কী কারণে লাল হয়েছে। দেখুন লাল লাল দেখাচ্ছে। তো এই দেখুন বন্ধুরা, চাল কুমড়োটা প্রায় হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমাদের মোরব্বা প্রায় রেডির পথে, প্রায় হওয়ার পথে হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর। তো এই দেখুন আমার লাল লাল মোরব্বা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, মোরব্বা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই মোরব্বাগুলোকে রোদে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত রোদে রেখে দেবো, যাতে হাওয়া বাতাস পেয়ে রৌদ্র পেয়ে একটু মচমচে শুকনো হয়, আর 3 থেকে 4 দিন খাওয়া যাবে রেখে। তো এই দেখুন বন্ধুরা, আমরা মোরব্বাগুলোকে রোদে ভালো করে মেলে দিচ্ছি। বেশ মচমচে হয়েছে ভালো, উপরটা মচমচে। দেখুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, উপরটা পুরো মচমচে আর ভেতরটা পুরো নরম রসালো। দেখুন, তো এখন আমি খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। খাও ওখানে নাও, আমি এখানে, তুমি ওখানে খাও। দারুণ, মানে উপরটা পুরো ক্রিস্পি হয়েছে আর ভিতরটা পুরো দেখুন নরম, কত সুন্দর। ভিতরটা নরম রসালো আর উপরটা একটু শক্ত টাইপের, বেশ সুন্দর হয়েছে। আর চুলায় খেতে কেমন হয়েছে? আর তো এই দেখুন বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। আর আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।